আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ শাকিল। ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও। আপনারা যারা জানতে চাচ্ছিলেন আরব আমিরাত থেকে, মানে আবুধাবি, দুবাই, শারজা থেকে যারা বাংলাদেশে আসছেন, অনেকেই নাকি যেতে পারছেন না, আবার রিটার্ন করতে পারছেন না দুবাইতে, আরব আমিরাতে আর কি। তো ভিসা ক্যান্সেল হয়ে যাচ্ছে, সেই ব্যাপারে অনেকে আমাকে জানতে চেয়েছেন। তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা, সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। মূলত আরব আমিরাত থেকে বর্তমানে অনেকে বাংলাদেশি ভাইয়েরা বাংলাদেশে আসছেন 1 মাসের ছুটির জন্য, 15 দিনের ছুটির জন্য, 6 মাসের ছুটির জন্য। তার পরবর্তী যখন উনি রিটার্ন টিকিট নিয়ে যাচ্ছেন, এয়ারপোর্টে গিয়ে বুঝতে পারতেছেন তার ভিসা ক্যান্সেল হয়ে গেছে, ঠিক আছে, উনি আরব আমিরাতে আর যাইতে পারবেন না। তো অনেকে আমাকে এখন জানতে চাচ্ছেন সেই বিষয়টা কেন হচ্ছে। মূলত সেই বিষয়ে নির্দিষ্ট কোনো স্পেসিফিকভাবে কোনো ইনফরমেশন না থাকলেও অনেকগুলো ইনফরমেশন আছে। ঠিক কী কারণে এই ক্যান্সেলগুলো হচ্ছে তার কিছু ইনফরমেশন আপনাদের আমি দিতে চাই। মূলত অনেকের ভিসা ছিল বা আছে, ভিসা থাকা অবস্থায় বাংলাদেশে টিকিট নিয়ে 1 মাসের জন্য আসছেন। এখন আপনি যখন 1 মাস পর বা 2 মাস পর ব্যাক দিচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন আপনার ভিসাটা ক্যান্সেল। সেক্ষেত্রে আমরা ইনফরমেশন নিয়ে যে আমার ব্যক্তিগত ইনফরমেশন নিয়ে যেটা বুঝতে পারছি, দেখা যাচ্ছে অনেকের লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু লাইসেন্সটা রিনিউ করে নাই, ঠিক আছে। রিনিউ না করার কারণে ওনাদের লাইসেন্সটা কোনো কারণে বা ব্লক হয়ে গেছে, সে কারণে উনি আর ব্যাক করতে পারছে না। তো এই ধরনের সমস্যা হচ্ছে। আবার অনেকের লাইসেন্সগত সমস্যা আছে, আবার অনেকে দেখা যাচ্ছে লেবার কার্ডের সমস্যা আছে, ঠিক আছে, স্পন্সরগত সমস্যা আছে। অনেকে হয়তো স্পন্সরের সাথে ভালো সম্পর্ক নাই, ওনারা অটোমেটিকলি ভিসা ক্যান্সেল করে দিয়েছে। এবার এরকমও হচ্ছে, অনেক ধরনের হচ্ছে। তার মধ্যে আমি আরও কয়েকটা আপনাদেরকে ইনফরমেশন দিতে চাই। 6 মাসের সময়সীমা অতিক্রম, অনেক সময় 6 মাস অতিক্রম হয়ে গেলেও কিন্তু ভিসা ক্যান্সেল হয়ে যায়, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি যদি রিটার্ন যেতে চান, রিটার্ন করতে হলে আপনাকে আইসিপি স্মার্ট সার্ভিস পোর্টাল, ওইটাতে গিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আপনাকে অ্যাপ্লাই করে রিএন্ট্রি পারমিট একটা পেপার নিতে হবে, ঠিক আছে। 6 মাসের অধিক থাকলে রিএন্ট্রি পারমিট, ওইটা পেপারটা নিয়ে আপনি যাইতে পারবেন। নাম্বার এটা গেল। এরপর কোম্পানি পক্ষ থেকে ক্যান্সেলেশন, প্রবাসীরা দেশে থাকার সুযোগে অনেক সময় স্পন্সর বা কোম্পানি মানব সম্পদ ও এমিরেটাইজেশন মন্ত্রণালয় MOHRE মোহরি ইমিগ্রেশন আবেদন করে ওয়ার্ক পারমিট বা লেবার কার্ড বাতিল হয়েছে কিনা এইটা আপনাদেরকে দেখতে হবে। এরপরে আমি আরও অনেক কিছু জানতে পেরেছি, সেটা হচ্ছে ভুয়া তথ্য বা আইনি জটিলতা। অনেক সময় ভিসার নথিতে কোনো অসংগত থাকলে অথবা কিংবা থাকাকালীন কোনো গোপনীয় আইনি মামলায় আপনি জড়িত ছিলেন বা পেন্ডিং আছেন, কোনো ফাইন খেয়েছেন, আপনি সেটা জমা করেন নাই, ঠিক আছে। আপনি হয়তো রাস্তা পারাপার করছেন, আপনার এমিরেত আইডিতে ফাইন এসে গিয়েছিল, ঠিক আছে। অথবা আপনি কোনো কারণে আপনার আইডিতে ফাইন আছে, সে কারণে আপনার ভিসাটা ক্যান্সেল হয়ে যেতে পারে। তারপর আরও অনেক বিষয় আছে, ঠিক আছে। বাংলাদেশিদের উপর এত চড়াও হয়েছে কেন আরব আমিরাত আমি জানি না। আমাদের বাংলাদেশি ভিসা অলরেডি বন্ধ। হাই প্রফেশন ভিসা যারা আছে তারাও কিন্তু সমস্যা আছে। আমি হাই প্রফেশন ভিসা সার্টিফিকেট দিয়ে লাগাইছিলাম, আবার যখন রেনিউ করতে গেছিলাম আমাকে নতুন করে আবার আমার সার্টিফিকেটগুলো সাবমিট করতে হয়েছিল, ঠিক আছে। এগুলো আমি আপনার ইকোব্যালেন্স এর আগে করছিলাম। অবশ্যই আমাকে এই মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স করতে হয়েছিল, মোফা। তারপর বাংলাদেশ এমবেসিতে গিয়ে আমি আবার সিল মারছিলাম। এরপর আমি যে অ্যাপোস্টেবল যে বিষয়টা আছে ওটা করছিলাম। এগুলো সব কিছু করে আমার আবার নতুন করে রেনু করার সময় এগুলো দিতে হয়েছিল। তো যারা বর্তমানে বাংলাদেশে আসবেন, যাদের ক্যান্সেল হয়ে গেছে, ক্যান্সেল তো হয়ে গেছে। তো যারা বর্তমানে নতুন আজকে থেকে পরবর্তীতে বাংলাদেশে আসবেন, আপনারা যাচাই করবেন আপনার ভিসা অ্যাক্টিভ আছে কি না, ঠিক আছে। আপনি আইসিপি মোহরি এগুলাতে ঘাটাঘাটি করবেন, অথবা আপনি ভিসা ক্যান্সেল কীভাবে চেক করে এটা বাংলাতে আপনি লিখেন। গুগলে গিয়ে আপনি জাস্ট লিখবেন আরব আমিরাতের ভিসা ক্যান্সেল কীভাবে চেক করা হয়, এটা লিখলেও আপনাকে লিঙ্ক দিয়ে দিবে, ঠিক আছে। আপনি ওয়েবসাইটে গিয়ে চেক করবেন, চেক করে দেখবেন আপনার ভিসা অ্যাক্টিভ আছে কিনা। আর যদি আপনার সেই সামর্থ্য না থাকে, মানে নলেজ না থাকে, আপনি টাইপিং সেন্টারে সরবরাহ হন, ঠিক আছে।
তার টাইপিং সেন্টারে গিয়ে যোগাযোগ করে ওদের কাছে জিজ্ঞেস করুন আপনার ভিসা অ্যাক্টিভ আছে কিনা, আপনার লেবার কার্ড, তারপর আপনার এমিরেট আইডি, এগুলোতে কোনো ফাইন আছে কিনা। হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখন বাংলাদেশের যারা পাসপোর্ট পাসপোর্ট বানাচ্ছেন, পাসপোর্ট বানানোর সময় আপনাদেরকে জানতে হবে পাসপোর্ট, লেবার কার্ড, এমিরেট আইডি কার্ড সবগুলোতে মা বাবার নাম, আপনার নাম, সবগুলোর স্পেলিং অক্ষর। সাপোজ মোহাম্মদ, আপনার এমিরেট আইডিতে আছে MUHAMMAD মোহাম্মদ। সাপোজ আপনার পাসপোর্টে আছে MOH, আবার আপনার কি বলে লেবার কার্ডে গিয়ে আপনি মোহাম্মদ পাচ্ছেন MOHAMMED। তো আপনার তিন রকম হয়ে গেল, ঠিক আছে। তো আপনার এগুলোও যদি একই রকম না থাকে সেটাও কিন্তু একটা গুরুতর সমস্যা। তো এই সমস্যাগুলো আপনারা সমাধান করে কিন্তু আসার চেষ্টা করুন। বর্তমানে জানেন ভিসা ক্রাইসিসটা অনেক নতুন ভিসা অ্যাপ্রুভাল দিচ্ছে না, ঠিক আছে। এরপর রেনু নতুন করে হচ্ছে না, রেনু যাদের হচ্ছে সার্টিফিকেট ইস্যু করতে হচ্ছে। আমরা জানি অনেকেই ভুয়া সার্টিফিকেট দিয়ে কিন্তু স্নাতকের ভুয়া সার্টিফিকেট দিয়ে হাই প্রফেশন ভিসাগুলো লাগাইছিল, ঠিক আছে। সেলস ম্যানেজার, অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে, আরও ফ্রিল্যান্স ভিসা অনেকেই ভিসা লাগাইছে সার্টিফিকেট, জাল সার্টিফিকেট দিয়ে। কিন্তু বর্তমানে যখন আপনি দ্বিতীয়বার ভিসা লাগাইতে যাচ্ছেন, এখন ওরা বলতেছে তোমার সার্টিফিকেটগুলো দেখাও। সার্টিফিকেটগুলো তো আপনি মুখাত্ত করতে হবে, অ্যাপোস্টেবল করতে হবে, এমবেসি থেকে সিল করতে হবে, বাংলাদেশ থেকে গেলে BFS করতে হবে। এখন নতুনটা করতে হচ্ছে, সেটা হচ্ছে ইকুইভ্যালেন্সটা আপনার গভর্নমেন্টের ফি, আরব আমিরাতের গভর্নমেন্টের ফি সম্ভবত 650। এরপর টাইপিং সেন্টারের একটা ফি আছে, সাপোজ ধরেন 800 দিরহাম আপনাদের ফি। তো এই ফিটা দিয়ে আপনার সার্টিফিকেটটা যাচাই বাছাই করবে। এরপর আপনি যখন সাবমিট করবেন, ভিসা যদি ওদের ইচ্ছা হয় আপনাকে ভিসা দিবে, আর যদি ভিসা না দেয় তাহলে আপনার কিছু করার নেই, কারণ সম্পূর্ণ এটা হচ্ছে ওদের বিষয়। আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। গত 2-1 দিন আগে আমার একজন ফ্রেন্ড, উনি ইকুইভ্যালেন্স করছে। আগে হাই প্রফেশন ভিসা ছিল, তো এখন উনি এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে গিয়ে হাই প্রফেশন ভিসা লাগাইতে চাচ্ছে। এখন হাই প্রফেশন ভিসা লাগাতে যখন চাচ্ছে, উনি সার্টিফিকেট সবগুলো আছে, মাস্টার্সের সার্টিফিকেট আছে, উনি অ্যাপোস্টেবল, তারপর আপনার মোফা, তারপর আপনার বাংলাদেশ এমবেসির সিলগুলা। এরপর ইকুইভ্যালেন্সি করার পর যখন সার্টিফিকেটটা সাবমিট করছে, তার ওয়ার্ক পারমিটটা রিজেক্ট আসছে। দেখছেন, এটা 2-3 দিন আগের ঘটনা, রিজেক্ট আসছে এটা। তো রিজেক্ট আসার কোনো কারণ নাই, এখানে জাস্ট লেখা আছে কি জানেন, দিস ইজ এ সিস্টেম জেনারেটেড মেসেজ, প্লিজ ডু নট রিপ্লাই টু দিস ইমেল। মানে ওই ইমেলটাতে আর ব্যাক ইমেল না দেওয়ার জন্য পরামর্শ দিয়েছে, বুঝতে পারছেন। আমি জানতে চাচ্ছিলাম যে ইমেল দিয়ে মানে ঠিক কী কারণে রিজেক্ট হয়েছে। এই যে ভিসাটা আমরা ইকুইভ্যালেন্সি করলাম, এতগুলো কাজ করার পরও কেন ভিসাটা রিজেক্ট হয়েছে, এটা আমি যখন ইমেল দিয়ে জানতে চাইলাম, ওরা ওই ইমেলে রিপ্লাই দিচ্ছে না। ওরা সোজাসুজিভাবে বলে দিচ্ছে এই ইমেলে রিপ্লাই দিও না। আমি বুঝতে পারতেছি না কেন রিজেক্টটা করলো, ঠিক আছে। তো অবশ্যই একটা সাপোর্ট ফোন নাম্বার আছে, দেখি সাপোর্ট ফোন নাম্বার ওটাতে কল দিয়ে কী করা যায়। তো আসলে বর্তমানে যারা হাই প্রফেশন ভিসায় আছেন, আপনারা ট্রাই করেন কোম্পানিতে হাই প্রফেশন ভিসা লাগাতে না পারলেও আপনি একটা লো ক্যাটাগরিতে নেমে যে কোনোভাবে ভিসাটা রেনিউ করে ফেলার জন্য, ঠিক আছে। বাংলাদেশেও এসে এখন কী করবেন, এখানেও বেকারত্বের হার দিন দিন বেড়ে চলছে। আহামরি আপনার এখানে কোনো কর্মসংস্থানের সৃষ্টি হয় নাই, নতুন কোনো কর্মসংস্থানের সৃষ্টি হয় নাই। তারপর অলরেডি বাংলাদেশে যারা আছে তারাও চাচ্ছে যাতে আরব আমিরাতে চলে যাওয়ার জন্য। তো নট অনলি আরব আমিরাত, আপনার সৌদি, কাতার, এত দেশ আছে, সবগুলো দেশে কিন্তু যাওয়ার জন্য চেষ্টা করতেছে। বেসিক্যালি সবাই কিন্তু দুবাই যাওয়ার জন্য চেষ্টা করে, আরব আমিরাত নামটা না বললেও সবাই বলে দুবাই চলে যাব। তো দুবাই ভিসাটা বহুত একটা ইম্পর্টেন্ট একটা জিনিস বর্তমানে। তো আপনারা যারা আছেন আসার সময়, ভ্রমণ করার সময় আপনার ভিসা অ্যাক্টিভ আছে কিনা, লেবার কার্ডে কোনো ফাইন আছে কিনা, আপনার এমিরেট আইডি কার্ডে কোনো ফাইন আছে কিনা, এগুলো দেখুন। আপনার যে লাইসেন্স আপনি আছেন ওই লাইসেন্সটা রিনিউ আছে কিনা ওইটা দেখুন, ঠিক আছে। সব কিছু যাচাই বাছাই করার পর আপনি দেশে আসুন। আর যারা 6 মাস বেশি থাকার খেয়াল আছে, আপনারা এন্ট্রি পারমিট, ঠিক আছে, এন্ট্রি পারমিট ওইটা ICP থেকে আপনারা ওই অনুমোদনটা একটা নিয়ে নেবেন, একটা পেপার আছে, ওইটা পেপারটা নিয়ে নেবেন। ওই পেপারটা নিলে আপনি 6 মাসের পরে গেলেও সমস্যা নাই।
সো ভিউয়ার্স, আজকে ছিল এই পর্যন্ত। আপনারা যারা আমাকে নক দিয়ে মেসেজ জানতে চেয়েছেন তাদের জন্য মূলত এই ভিডিওটা। আরও আপনাদের কোনো প্রবলেম থাকলে, কোনো সমস্যা থাকলে আপনি অবশ্যই আমাকে আমার ফেসবুকের একটা পেজ আছে, আইডি আছে, আইডিতে নক করুন সরাসরি, ঠিক আছে? আইডিতে আমি অ্যাক্টিভ থাকি, আইডিতে আমি স্বচ্ছন্দ বোধ করি, আইডিতে মেসেজ করুন। ইনশাল্লাহ আমি আইডিতে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, অথবা রিপ্লাই দিতে না পারলে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও বানানোর জন্য চেষ্টা করব। সো ভিউয়ার্স, দিস ইজ শাকিল, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ।